আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এমন কিছু কথা শেয়ার করব যেটা আপনারা ছোটোবেলায় শুনেছেন, হয়তো ওইটা কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন, অনেকে বিশ্বাস করেছেন। আমি নিজেও কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতেছি ওইটা সত্য। তো সেইগুলো আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সেই কথা হলো, আমি কোরআন ও হাদিসের আলোকে বলবো, কিন্তু আমি অনেক কথা এখানে, এতগুলো কথা মুখস্থ বললে হয়তো আমার ভুল হয়ে যাবে। ওই জন্য আমি কোরআন ও হাদিসের মাধ্যমে দেখে দেখে সবগুলো বলবো, যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে। এখান থেকে কোরআন ও হাদিসের আলোকে অবশ্য বদনজর আছে। কোরআন থেকে দৃষ্টান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বলেন, তিনি ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তানেরা, শহরের প্রবেশের সময় তোমরা সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর কোনো বিধান থেকে তোমাদেরকে রক্ষা করতে পারি না, নির্দেশ আল্লাহরই চলে। তার উপর আমি ভরসা করি, আর ভরসাকারীর উচিত তার উপরে ভরসা করা। সূরা ইউসুফ আয়াত ৬৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুজাহিদ ও ইমাম কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা সহ এই আয়াতে প্রসঙ্গে বলেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের ব্যাপারে লোকদের বদনজর লাগার আশঙ্কা করেছিল, কারণ তারা স্বাস্থ্যবান ও সুন্দর চেহারার অধিকারী ছিল। আলাদা আলাদাভাবে প্রবেশ করতে বলেছেন। পাশাপাশি এটাও উল্লেখ করেছেন যে এইসব বদনজর তো আসলে আল্লাহর তৈরি নিয়ম। এখানে তার ইয়াকুব আলাইহিস সালাম কিছু করার নেই আল্লাহর উপর ভরসা ছাড়া। তাফসীর ইবনে কাসির। প্রিয় বন্ধুরা, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতেছি যে বদনজর আসলে আছে, সরাসরি কোরআনের মধ্যে বদনজর আছে। এরকম আমি আরও একটি কোরআনের আয়াত বলবো বদনজরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, আর কাফিররা যখন উপদেশ বাণী শুনে, তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আস্তে ফেলবে, আর তারা বলে, এ তো এক পাগল। সূরা আল কলম। হাফেজ ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের বর্ণনা করেন যে তোমার প্রতি বদনজর দিবে, অর্থাৎ তারা তোমাকে হিংসার প্রতিফলন ঘটিয়ে রূঢ়ী বানিয়ে দিবে যদি আল্লাহর প্রতি হেফাজত না থাকে। আয়াতটি প্রমাণ গ্রহণ করে যে বদনজর কুপ্রভাবের বাস্তবতা রয়েছে আল্লাহর হুকুমে, যেমন এই ব্যাপারে হাদিসও রয়েছে। প্রিয় দর্শক, দেখলেন তো, এটা সরাসরি বদনজরের একটা আয়াত কোরআন থেকে। তাহলে অবশ্য বদনজর আছে, কোরআন থেকে স্পষ্ট দলিল। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে এই বদনজরের কথা, যেটা আপনারা একটু আগে শুনলেন। এখন কিছু হাদিসের আলোকে বদনজর আমি আপনাদেরকে মাঝে শেয়ার করব। হাদিসের আলোকে বদনজর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত, তিনি বলেন, বদনজর লাগা সত্য। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, হাদিস নং 5594 এবং 5595। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অধিকাংশ লোকের আল্লাহর সিদ্ধান্ত ফয়সালার পরে মৃত্যু হয় বদনজরের আক্রান্ত হয়ে। সহিহ আল জামে, হাদিস নং 4022, সিলসিলা সহিহা, হাদিস নং 747। আরও একটি হাদিসে আসমা বিনতে উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আবেদন করেন যে জাফরের সন্তানদের নজর লাগে, আমি কি তাদের জন্য জাতফুক করব? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কোনো বস্তু যদি তাকদীরকে অতিক্রম করত, তবে বদনজরতা অতিক্রম করত। তিরমিজি, হাদিস নং 2059, সুনানি ইবনে মাজাহ, হাদিস নং 3508, সহিহ মুসনাদে আহমদ, হাদিস নং 438। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাগ্যকে কোনো জিনিস অতিক্রম করতে সমর্থ হলে কুদৃষ্টি তা অতিক্রম করতে পারত। সহিহ আত-তিরমিজি, হাদিস নং 2062। প্রিয় বন্ধুরা, কোরআন ও হাদিসের আলোকে দেখলেন যে বদনজর সত্যি আছে। বদনজর যেমন অসুস্থতা তৈরি করে, সীমাহীন দুর্ভোগ আনতে পারে, তেমনি মৃত্যুও ঘটাতে পারে এর প্রভাবে। মৃত্যুর ব্যাপারে উম্মতের জন্য নির্ধারিত কারণে বাইরের বদনজরের সবচেয়ে বেশি কারণ হয়ে উঠবে। যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বদনজর মানুষকে কবরে নিয়ে যায়, আর উটকে নিয়ে যায় রান্নার পাত্রে। আবু নাঈম, হিলিয়াতুল আওয়ালিয়া, সহিহ আল জামি, হাদিস নং 1249। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বদনজরের ক্রিয়া থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, কেননা তা সত্য।
সুনানি ইবনে মাজাহ হাদিস নং 3508। এই বদনজর কখনো রোগের কারণ হয়, আবার কখনো সরাসরি মানুষের ক্ষতি করে। যেমন এক নজর লেগে কারো শরীরে জল চলে আসতে পারে, কোনো কারণ ছাড়াই কান্না আসে, প্রায় সময় কাজে মন না বসা, নামাজ জিকির ক্লাসে মন না বসা, প্রায় সময় শরীর দুর্বল থাকা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব লাগা, চেহারা ধূসর হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, দম বন্ধ, অস্বস্তি লাগা, অহেতুক মেজাজ বিগড়ে থাকা ইত্যাদি ইত্যাদি। উল্লিখিত বিষয়গুলো এমন না যে শুধু বদনজরের কারণে এসব হয়, অন্য কারণেও হতে পারে আপনার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, বদনজর থেকে বেঁচে থাকার জন্য কি কি করণীয়। প্রবাদে আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কেয়ার, অর্থাৎ রোগের প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম। বদনজর যদি লেগে যায় তবে অবশ্যই রুকাইয়া করতে হবে, কিন্তু লাগার আগে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। উল্লেখ্য, বদনজর লাগা আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াতে কোনো দোষ নেই। এটা আল্লাহর উপর ভরসা করার পরিপন্থী নয়, কারণ আল্লাহর উপর পরিপন্থীভাবে ভরসার স্বরূপ হলো বান্দা বৈধ উপকরণ অবলম্বন করে বদনজর ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে এবং সেই সাথে আল্লাহর উপর ভরসা করবে। এই বদনজর থেকে বেঁচে থাকার জন্য প্রথমত আপনার করণীয় হবে আল্লাহর সন্তুষ্ট যে কোনো অনিষ্ট এবং শাস্তি থেকে বেঁচে থাকার জন্য সাধারণত নিয়ম হচ্ছে তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা, হারাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহ সুবহানাহু তাআলা ও তার পবিত্র কালামে কুরআনে মাজিদের সাথে সম্পর্ক স্থাপন করা, বিশেষত দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, নাফাকি থেকে বেঁচে থাকা। যারা এই কাজগুলো করে থাকেন তাদের উপর এমনিতে জিন, জাদু এবং বদনজরের প্রভাব অনেক কম হয়ে থাকে। দ্বিতীয়ত, দুয়া জিকির। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ, রাতে ঘুমাবার আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ এবং সকাল সন্ধ্যা নির্ধারিত বিশেষ জিকির খুব গুরুত্বপূর্ণ। এগুলো আল্লাহর সৃষ্টির অকল্যাণ থেকে নানাভাবে প্রোটেকশন দেয়। এই ব্যাপারে 2টি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। এক, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়া পড়বে, কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি স্ক্রিনশটে আপনারা এখন দেখতে পাইতেছেন। হাদিস নং 2, আব্দুল্লাহ ইবনে খুয়াব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়ে তাহলে প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য তার যথেষ্ট হবে। তিরমিজি হাদিস নং 3575, আবু দাউদ হাদিস নং 5082। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো পছন্দনীয় বস্তু দেখার পর যদি এই দোয়া পড়ে, দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ যা চেয়েছে তেমন হয়েছে, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই, তাহলে কোনো বদনজর ইত্যাদি বস্তু সেটার ক্ষতি করতে পারবে না। অন্যের ভালো জিনিসের প্রশংসা করার সময় আল্লাহর জিকির রাখতে হবে, যেমন কারো ফুটফুটের সন্ধান দেখে ওয়াও দারুণ, এই জাতীয় কথাগুলো বলা যাবে না। বলতে হবে, মাশাআল্লাহ, আপনার সন্তানদের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুক। প্রিয় বন্ধুরা, দেখলেন তো কোরআন ও হাদিসের মাধ্যমে বদনজর অবশ্যই আছে, যেটা কোরআনে স্পষ্ট লেখা আছে, দলিল সহ আমি তা দেখাইছি আপনাদের মাঝে। প্রিয় ভাইয়েরা, যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা সামান্য কিছু হলেও জেনে থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।